রাধা মাধবের ইচ্ছায় আজ আরও একটি ভিডিওতে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও প্রণিপাত জানাচ্ছি। আমি শুভেন্দ্র শুভ, দিব্যবাণী ইউটিউব চ্যানেল। আজ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ চতুর্থ শ্লোক নিয়ে আলোচনা শুরু করুন। আলোচনাতে যাওয়ার পূর্বে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দাও, আর সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দাও, যাতে এই দিব্য জ্ঞান সকলে লাভ করতে পারে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ চতুর্থ শ্লোক। অত্র সংস্কৃতি অত্র একই থাকবে সোড়া, তালুর সেই দীর্ঘ র্যাক সোড়া, এখানে দীর্ঘটা উচ্চারণ আসতে হবে, অর্থাৎ সোড়া। মহেশ শাসা, এখানে ম হাইকার মূর্ধন্য আর মূর্ধন্যের সাথে ব ফলা আর কার উভয় যুক্ত আছে, তাই এখানে ফলা এর অধিকার আগে ও কার এর অধিকার পরে, সেহেতু ব ফলার উচ্চারণ আগে আসবে আর আকারটা তার পরে উচ্চারিত হবে। যেমন মহাইকার, মহে মূর্ধন্য সংস্কৃতের তালবস্য, মূর্ধন্য সংস্কৃত কি তালবস্য এর উচ্চারণ আসে, সেহেতু মহাইকার তালবস্য। এবার তালবস্যের সাথে ব ফলা সংস্কৃতে ও ইয়া ওয়া বা ও অ বা রস্যু ইয়া আর রস্যু অ। এখানে ম হয়কার তালবস্যের সাথে যে ব ফলা, তো ব ফলাটা তালসয়কার ইয় আর মূর্ধন্যস্বর বয়াকার যে আকার ছিল, এখানে আকারটা ইয় এর আগে এসে হয় মহেশ শা, মহেশ স আর দন্তস্ব সংস্কৃতে স, তাহলে মহেশ সা, মহেশ সা। পরের শব্দ ভীমার্জনা সমা, এখানে ভীম অর্জুন, ভীম ময়ের সাথে যে অ আর অর্জুন এর অ আর অ মিলিত হয়ে এখানে আকার হয়েছিল, ময়ের আগে আকার হয়েছিল, এখানে সন্ধি বিচ্ছেদ করে ভীম অর্জুন। সামা দন্তস্ব সংস্কৃতিতে স এর উচ্চারণ, সেহেতু একসাথে উচ্চারণ করলে আসে ভীম অর্জুনা সামা। পরের শব্দ যোধি, কিন্তু অন্তর্জয় যেহেতু সংস্কৃতে রস্যইয়া বা রস্য, সেহেতু রস্যইয়া আর অন্তর্জয় রস্য থাকায় ইয়া এর নিচে রস্যকার ইউধি। যুযুধান, এখানে অন্তর্জয় রস্য, অন্তর্জ যেহেতু রস্যইয়া বা রস্য, সেহেতু ইয়া আর অন্তর্জয় রস্য থাকায় ইয়ুধান উচ্চারণ হবে ইয়ুধান। বিরাট চ, এখানে তালবস্যই চয় ভেঙে বিসর্গ আর চ আলাদা হয়ে যায়, কিন্তু সংস্কৃতে বিসর্গ হ অদ্য হ রূপে এখানে উচ্চারণ আসবে আর চ আলাদা হয়ে যাবে, সেহেতু বিরাট চ, বিরাট চ। দ্রুপদ চ, এখানেও একইভাবে উচ্চারণ আসবে। মহারাথা, এখানে থ এর পরে বিসর্গ আছে, যেহেতু বিসর্গ আছে সেখানে কি আসে হ, সেহেতু মহারাথা। এখন একসাথে উচ্চারণ লক্ষ্য করো। অত্র সোড়া মহেশাসা ভীমার্জনা সমায়ধি ইয়ুধান বিরাট চ
দ্রুপদাচ মহারথঃ। এখন প্রতিটি শব্দের অর্থ জেনে অনুবাদ লক্ষ্য করুন। অত্র অর্থ এখানে, সুরা অর্থ বীরগণ, মহেশ্বসা অর্থাৎ বীর ধনুর্ধারী, বলবান ধনুর্ধারী। ভীমার্জুনা ভীম ও অর্জুন। সামা সমান বা সমকক্ষ। যোধি যোধি অর্থ যুদ্ধে। ইয়ুধান অর্থাৎ যজুধান। বিরাট বিরাট। চ ও দ্রুপদ দ্রুপদ অর্থাৎ দ্রুপদ। চ ও মহারথ মহারথী। অর্থ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। জয় গীতা। আজ এখানেই সমাপ্ত করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জয় শ্রী রাধা।